জামাতের সাথে আলোচনা করেই পরবর্তী রাষ্ট্রপতি ঠিক করতে হবে, এটা জুলাই চেতনার দাবি, নতুন বাংলাদেশের একটা দাবি। বিএনপির ব্রুট মেজরিটি আছে, তারা চাইলে যে কাউকে রাষ্ট্রপতি বানাতে পারে, জামাত এনসিপি কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই বাংলাদেশটা হচ্ছে জুলাইয়ের বাংলাদেশ। এখানে আমাদের জুলাই সনদ বা জুলাই চেতনার একটা তাৎপর্য হচ্ছে যে সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনা করে মিলেমিশে সবকিছু ঠিক করবে। বিএনপির অধিকার আছে এবং তারা পারে এককভাবে তাদের পছন্দ চাপিয়ে দিতে, কিন্তু জামাতের সাথে আলাপ আলোচনা করে, বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে, অথবা রাষ্ট্রপতির মনোনয়নের জন্য যদি একটা কমিটি গঠন করে, সেই কমিটিতে যদি বিরোধী দলেরও কাউকে রাখে, আমি মনে করি যে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, সামাজিক ঐক্য এবং জাতীয় ঐক্যের জন্য এটা তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ হবে। এজন্যে রাষ্ট্রপতি পদে পরবর্তী কাকে মনোনয়ন দেওয়া হবে এজন্য একটা যৌথ কমিটি গঠন করা উচিত বলে আমি মনে করি। আমিরে জামাত যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের ভূমিকা কি হবে এটা সময় হলে দেখতে পাবেন। মানে সংসদের বিরোধী দল যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত করে সংসদ, এই জন্য সংসদের বিরোধী দলের একটা সিগনিফিকেন্ট ভূমিকা থাকবে। এখন বিএনপি যদি একপাক্ষিকভাবে এমন কাউকে মনোনয়ন দেয় জামাতের যদি পছন্দ না হয়, তাহলে জামাত তার বিরোধিতা করবে, ভোট দিবে না তাকে জামাত এমপিরা। এজন্য বলবো যে রাষ্ট্রপতি যেহেতু সর্বজন শ্রদ্ধা এবং মহামান্য, আমরা দীর্ঘদিন যাবত রাষ্ট্রপতিকে মহামান্য বলতে পারিনি, যদিও জামাতের অফিসিয়াল পেজে চুপ্পুকে মহামান্য বলে ফেলেছেন ভুলে, এটা ভুল হয়েছে, এই ভুল করা উচিত না, এবং এটা মিডিয়া উইং এর একটা অযোগ্যতার প্রমাণ, যেখানে দক্ষ যোগ্য লোক নাই, কম বেতনের লোকজন, যারা অতটা সজাগ সতর্ক না। বেশি বেতনের লোকজন হলে, যোগ্য লোকজন হলে এইসব ভুল করতো না। হোয়াটএভার। তো দর্শক, রাষ্ট্রপতি হচ্ছে মহামান্য, সর্বজন শ্রদ্ধেয়, এবং আমরা চাই অতীতে যেরকম এই শাহাবুদ্দিন চুপ্পু ছিল ধৈর্য রাষ্ট্রপতি, এরকম না। জাতির ক্রান্তি লগলে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রাজনৈতিক দলগুলো যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেলে তিনি সবার অভিভাবক, কোনো ক্রাইসিস দেখা দিলে তিনি যাতে সবাইকে নিবৃত্ত করতে পারেন বা সবাইকে এক টেবিলে বসাতে পারেন, এরকম একজন সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য রাষ্ট্রপতি লাগবে। আর সেটা নির্বাচনের সময় যদি বিরোধী দলের বিরোধিতার মুখে পড়ে, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে আমরা যেটা আশা করি, রাষ্ট্রপতি পদের তো এমনিতেই কোনো তাৎপর্য বাংলাদেশে নাই। প্রধানমন্ত্রী যা করান ওইটা করে, এর বাইরে তো তার কোনো ভূমিকা নাই। তাকে যে বক্তব্য লিখে দেন ওই বক্তব্য তিনি তেলাওয়াত করেন। তো এই পদটাকে আমরা এত গুরুত্বহীন কেন রাখবো? তার চাইতে তিনি যাতে আমাদের ক্রাইসিস মোমেন্টে সবাইকে ঐক্যবদ্ধ করে রাখতে পারেন বা ঐক্যের প্রতীক হয়, এরকম একটা বিষয় হওয়া উচিত। আর সেটা হতে হলে অবশ্যই যিনি নতুন রাষ্ট্রপতি হবেন তাকে নির্বাচিত করার ক্ষেত্রে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিরোধী দল সহ একটা কমিটি গঠন করলে, বিরোধীদের সাথে আলাপ আলোচনা করে একজনকে ঠিক করলে ভালো হবে। তা কে হলে ভালো হয়? ডক্টর আসিফ নজরুল এ বিষয়ে মুখ খুলেছেন। আসিফ নজরুল বলছেন যে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সেরা। এখন বিএনপি চাইলে বানাতে পারে, ব্যাপার না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে তো অবশ্যই বিএনপি, এবং তার মধ্যে রাজনৈতিক বিদ্বেষ আছে। তিনি যেহেতু সাবেক বাম, এবং তিনি কিছুদিন আগে জামাত ইসলামকে নির্মূল করার কথা বলেছেন। তাই সংসদের প্রধান বিরোধী দল যারা এককভাবে প্রায় 43% ভোট পেয়েছে, তাদেরকে নির্মূল করার কথা যে বলে, তিনি রাষ্ট্রপতি হলে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে রাখতে পারবেন বলে আমার মনে হয় না। এজন্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো যোগ্য, বা তার অবদান, ত্যাগ, ভদ্রতা এগুলো মিলালে হয়তোবা তিনি যোগ্য, কিন্তু রাষ্ট্রপতি পদের কোনো সুফল জাতি পাবে না। বা রাষ্ট্রপতি আছেন, আমাদের একটা আস্থার জায়গা আছে, আমাদের একজন অভিভাবক আছে, এই জায়গাটা কিন্তু থাকলো না। তার চাইতে বরং বিএনপির ভিতর থেকে যদি ডক্টর মঈন খানকে বানানো যায়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও সর্বজন শ্রদ্ধেয় বিএনপি হলেও, কিন্তু এবং জামাতও তাকে খুব পছন্দ করে, কিন্তু ডক্টর মোশাররফ অত্যন্ত অসুস্থ, তিনি দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে হয় না। নজরুল ইসলাম খান, তারও জামাতের সাথে সম্পর্কে একটা ভালো বোঝাপড়া আছে, লিয়াজু কমিটিতে ছিলেন, তার মধ্যে আবার সাবেক বাম বা ইসলাম নিয়ে একটু অ্যালার্জি আছে। কিন্তু সব দিক থেকে, এবং তিনিও প্রচন্ড অসুস্থ, সব দিক থেকে পারফেক্ট হয় যদি বিএনপির ভেতর থেকেই বানানো হয়, একদম সরাসরি পলিটিক্যাল কাউকে বানানো হয়। ডক্টর মঈন খান সবচেয়ে পারফেক্ট।
যদি বিএনপির ভিতর থেকে বানানো হয়, জামাত এটা নিয়ে জোরালোভাবে আপত্তি করবে না, কারণ ডক্টর মঈন খানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, নাম্বার ওয়ান। আবার ডক্টর মঈন খান শারীরিকভাবে সুস্থ এবং তিনি শিক্ষিত, মার্জিত, সর্বোচ্চ মানের শিক্ষিত, ভদ্র, এবং তার মধ্যে রাজনৈতিক বিদ্বেষ এবং প্রতিহিংসা আমরা এখনো দেখিনি। তিনি কাউকে গালি দিয়েছেন বা কাউকে নির্মূল করতে চেয়েছেন এরকম বিতর্কিত কিছু আপনি দেখাতে পারবেন না। এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শুড বি হায়ার এডুকেটেড, এই জায়গায় ডক্টর মঈন খান চমৎকার। ডক্টর মঈন খান একদম বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে যদি হয় তাহলে মঈন খান কুড বি বেস্ট চয়েস। এটা আমার ব্যক্তিগত মত, আপনারা মন্তব্য জানাবেন। তবে জামাত এনসিপির পছন্দ প্রফেসর ইউনূস, প্রফেসর ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানাতে পারে সত্যিকার অর্থে জুলাই চেতনা জেগে থাকবে। এমনিতেই বিএনপির সাথে ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা চুক্তি ছিল এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ একদম নাই হয়ে যাবে। এবং ইউনূসকে যেরকম সবাই অভিভাবক মনে করতে পারবে এবং ফ্যাসিস্টরা বিব্রত বোধ করবে, এটা অন্য কাউকে করলে হবে না। এবং দেখেন ইউনূসকে বানানোটা সম্ভাবনাও আছে এখনো। বিএনপির জন্য কেন জরুরি? বিএনপি সরকার চীন বলয়ে যাচ্ছে স্ট্র্যাটেজিক্যালি, এবং চীন বলয়ে যাওয়া মানে ভারত আমেরিকা অসন্তুষ্ট হওয়া। সেই জায়গায় বিএনপি বলছে আমরা ব্যালেন্সিং ফরেন পলিসি করব। তো সেখানে প্রধানমন্ত্রী চীন এবং চীনের সাথে সম্পর্ক রাখবেন, আর ভারত তো আমাদের কমন এনিমি, আর পশ্চিমাদের সাথে একটা সুসম্পর্ক রাখা, যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে লাইনে রাখা, ব্যালেন্স করার জন্য ইউনূসকে রাষ্ট্রপতি বানালে ইউনূস এই কাজটা করতে পারবেন। তো দর্শক, এই জন্যে জাতির পছন্দ এবং বিএনপিরও কৃতজ্ঞতা আছে। বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছেন, তারেক রহমানকে বাংলাদেশে এনেছেন, তারেক রহমানকে যেভাবে মুহূর্তের মধ্যে ভোটার বানিয়ে দিয়েছেন। কি না করেছে বিএনপির জন্য প্রফেসর ইউনূস, যেটা বিএনপির মঈন খানরা, মির্জা ফখরুল্লাহ করতে পারেন নাই। তারা তো ক্ষমতায় আনতে পারেন নাই, আর ইউনূস তো বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। তারেক রহমানকে লন্ডন থেকে এনে একদম সরাসরি প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে প্রফেসর ইউনূস। এই কৃতজ্ঞতার জায়গা থেকে এবং জামাত এনসিপি থেকে শুরু করে সবাই তাকে অভিভাবক হিসাবে মানতে যথেষ্ট কমফোর্ট ফিল করে। বিএনপির প্রতি পক্ষপাত করেছেন, তারপরও কমফোর্ট ফিল করে। এটা ইউনূসের একটা এক্সেপশনাল দিক, কারণ মন্দের ভালো। বাংলাদেশের রাজনীতিতে তো অনেক কিছুই ঘটে, তার মধ্যে মন্দের ভালো। তো সেই জায়গায় প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে এতে আওয়ামী লীগের লোকজন হাউকাও শুরু করবে, ভারতপন্থীর হাউকাও শুরু করবে, তারা মনে বড় কষ্ট পাবে। কিন্তু বাস্তবিক পক্ষে বিএনপির উপকার হবে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সহায়ক হবে এবং পুরো জাতির আশা ভরসা এবং অভিভাবকত্বের একটা জায়গা তৈরি হবে। এবং পশ্চিমাদের সাথে বিএনপির ব্যালেন্স করতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করবে। তবে ইউনূসকে প্রচলিত কাঠামোতে রাষ্ট্রপতি বানাতে চাইলে ইউনূস রাষ্ট্রপতি হবেন না। ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হলে আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে, দেন ইউনূস রাষ্ট্রপতি হতে রাজি হতে পারে।